মুহররম মাস আমরা মনে করি কারবালার ময়দানে যেই ইতিহাস ঘটেছে, কারবালার ময়দানে যেই শাহাদাত বরণ করেছেন, এই কারবালার ময়দানে হাসান আর হুসাইন শাহাদাত বরণ করেছেন। এই হাসানের জন্য জীবন দিতে হবে, হুসাইনের জন্য জীবন দিতে হবে। ধারণা সঠিক না ভুল? ভুল। ধারণা কি? আরো জোরে বলেন। নবী পয়গম্বর কিতাবের ভিতরে এক জায়গাও লেখেন নাই হুসাইনের জন্য জীবন দাও, হাসানের জন্য জীবন দাও। নবী পয়গম্বর বারবার বলেছেন মুহররমে তোমরা বেশি বেশি রোজা রাখো, মুহররমে বেশি বেশি নফল ইবাদত করো। ঠিক কিনা জোরে বলেন। আমাদের মতোই একজন জাতি ভাই, এক দল, এক জাতি, এক সম্প্রদায়, তারা এই দিনে নামাজ নাই, রোজা নাই, আমল নাই, নবীজির সুন্নত নাই। তারা কি করে? চাবুক ধরে ধরে পিঠে মারে আর বলে হাই হাসান, হাই হাসান, হাই হুসাইন, হাই হুসাইন বলে চিল্লায়। কিন্তু তাকাইলে দেখা যায় মুখের ভিতরে এদের সুন্নত, নবীজির সুন্নত দাড়ি নাই। 2 নাম্বার, ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, এশার নামাজ নাই। কিন্তু 10ই মুহররম আসলে তাদের আর ঠেকানো যায় না। তারা হাই হুসাইন, হাই হুসাইন, হাই হাসান এমন বলে বলে চিল্লায়। বলেন তো দেখি আপনাদের বিচক্ষণ ব্রেন দিয়ে, নামাজ নাই, রোজা নাই, নবীজির সুন্নত নাই, হাই হাসান আর হাই হুসাইন বলে বলে নিজের পিঠে ক্ষত করলে, চাবুক দিয়ে মারলে হাসান মরে গেল। আমরা যদি একটু মার না খাই তাহলে তো হয় না। এটা হালাল নাকি হারাম? আরো জোরে বলেন। নবী পয়গম্বর মহাব্বত থাকবে। নবীজির জন্য মহাব্বত ছিল হযরতে আবু বকর, নবীর জন্য মহাব্বত ছিল হযরতে ওসমান, নবীর জন্য মহাব্বত ছিল ওমর ইবনুল খাত্তাব। এরা মহাব্বতের কারণে নবীজির যখন দাঁত মোবারক ভেঙে গিয়েছে, মহাব্বতের কারণে আমার ওই নবীজির পয়গম্বরের সাহাবীরাও তারাও মহাব্বতে দাঁত ভেঙেছে। কিন্তু এটা তো ওই মহাব্বত নয়। আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী, অন্যান্য সাহাবী যারা ছিলেন তারা তো নামাজ বাদ দিয়ে, রোজা বাদ দিয়ে, হজ বাদ দিয়ে, আমলে সালেহ বাদ দিয়ে, নবীজির মহাব্বত বাদ দিয়ে নবীর জন্য দাঁত ভাঙছেন। বলেন ভাঙছেন? তারা নামাজও পড়ছেন, রোজাও রাখছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, আমলে সালেহ করেছেন। নবীজির মহাব্বতে তারা, ওই নবীর মায়ায় তারা দাঁত ভাঙছেন। ঠিক কিনা জোরে বলেন। এখন যদি আমি নামাজ পড়লাম না, রোজাও রাখলাম না, হজও করলাম না, যাকাতও দিলাম না, আমলে সালেহের কোনো খোঁজ নাই, নবীজির সুন্নতের কোনো খোঁজ নাই, কিন্তু এই 10ই মুহররম আসলে আমাকে আর ঠেকায় রাখা যায় না। এই ঈমান, এই আমলের আল্লাহর দরবারে দাম। আরো জোরে বলেন দাম। নবী পয়গম্বর বারবার বলেন 10ই আশুরা, সোমো আশুরা, দিনে তোমরা কি রাখো? রোজা রাখো। কি রাখো?